This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সাত সকালে জোড়া দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আমাদের দুজন সহকর্মী সোমা এবং সুমন দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে সোমার সঙ্গে কথা বলবো। সোমা, ওয়েলিংটন ক্রসিং এ যে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটেছে এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, আজকে সকাল 6:30টার সময় ওয়েলিংটন মোড়ে সেখানে একটি স্কুল বাস সেই বাচ্চাদের নামাচ্ছিল, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের সেই সময় বাস থেকে নামাচ্ছিল এবং নামানো যখন হয়ে গেছে ঠিক সেই সময় সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে একজন বয়স্ক ভদ্রমহিলা 60 থেকে 65 বছর বয়স হবে তার, তিনি সেই সময় রাস্তা ক্রস করছিলেন এবং বাসের ড্রাইভার তিনি দেখতে পাননি। সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বাসের যে চাকায় পিষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে, এরকমই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। ওখানকার যারা লোকজনরা ছিলেন তারা কিন্তু ওই মহিলাকে, অর্থাৎ বয়স্ক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়, তারপরে কিন্তু তার মৃত্যু হয়। দেখো, একটা প্রশ্ন বারবারই উঠছে যে দেখো সকালবেলাতে কিন্তু এই যে দুর্ঘটনার খবর, বাসের রেষারেষি থেকে শুরু করে এই যে ড্রাইভার, বাসের যে চালক, তার অজ্ঞতা বাসে কীভাবে দেখতে পেলেন না যে একজন পথচারী তিনি রাস্তা ক্রস করছেন, কিভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এই অবশ্যই প্রশ্ন উঠছে। এবং ট্রাফিক যে ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে সকাল এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমরা একেবারেই রাজ্যের বারবার হুঁশিয়ারি, কিন্তু তার সত্ত্বেও একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে। পাশাপাশি এক্সাইড মোড়ের দিকেও নজর রাখবো, সেখানে দুটো বাসের মধ্যে রেষারেষি, রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা দেওয়া হলো। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই বিষয়ে কি তথ্য আছে? ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। মিনিট 20 আগে ওই মহিলাকে এই ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এর, সেখানে বিপজ্জনক অবস্থায় তার চিকিৎসা চলছে। যেটা জানা যাচ্ছে বেলা 9টা নাগাদ ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন একেবারে রবীন্দ্র সদন মোড়ে, এক্সাইড মোড়ে, তখন একটা প্রাইভেট বাস সেটা এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর মহিলা গুরুতরভাবে জখম হন এবং ওখানে লুটিয়ে পড়েন। তার গোটা শরীর থেকে প্রচণ্ড পরিমাণে রক্তপাত হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাকে দ্রুত এই এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে এবং বাসটি কিন্তু সেখান থেকে চলে যায়। সেই বাসটিকে এখনও পর্যন্ত বাস ড্রাইভার বা বাস চালককে আটক করা গিয়েছে কিনা জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে মহিলা খুবই বিপজ্জনক অবস্থায় এখন তার চিকিৎসাধীন চলছেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম এর ট্রমা কেয়ারে। চিকিৎসকরা কার্যত সব ধরনের চেষ্টা করছে তাকে যাতে সুস্থ রাখা যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মহিলার শারীরিক অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলা চলে। জোড়া দুর্ঘটনা, পথ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন অনেকে। একেবারে সাত সকালে শহরে দুটো বড় ঘটনা ঘটে গেল, ওয়েলিংটন স্ট্রিট এবং তার পাশাপাশি এক্সাইড মোড়। দুটো ঘটনার ছবি দেখলেন এই মুহূর্তে আপনারা। আমাদের সহকর্মী সোমা এবং সুমন আমাদের সঙ্গে ছিলেন, বিস্তারিত ডিটেলস জানাচ্ছিলেন তারা। অনেক ধন্যবাদ তোমাদের। महिला को मिनी बस मार के चला गया। अब कैसे किधर से औरत आ रहा था हम देखा नहीं, अब देखा कि बस वाला मार के भाग रहा है। महिला पूरा मर गए? पूरा मर गया। बहुत यहाँ पर चल रहे थे महिला। अब किधर से देखा नहीं, किधर जाते हुए, लेकिन देखा औरत पड़ी है, बस पार हो गया। किधर से और महिला आया देखा नहीं। अब पूरा ब्लीडिंग हो रहा था। हाँ, पूरा मतलब फक्चा उड़ गया रहा।